বিরতির পর আবারও স্বাগত সংবাদে। চুরি কিছুতেই ঠেকানো যাচ্ছে না রাজ্যে, প্রতিনিয়ত কিন্তু এই চুরি সংঘটিত হচ্ছে। মঙ্গলবার রাতে জম্পুইজলা আরডি ব্লকের অন্তর্গত সোমবাড়িয়া বাজারে গোবিন্দ ঠাকুর পাড়ার বাসিন্দা অর্থাৎ রোহন দেববর্মার বাইক চুরি হয়ে যায় এবং TR01AD5330 নম্বরের একটি পালসার বাইক চুরি হয় এবং এই চুরি সংঘটিত হওয়ার পর কিন্তু জনমনে আতঙ্ক তৈরি হয়েছে বা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে যে এই এলাকা থেকে কিভাবে বাইক চুরি হলো বা এই চুরিকাণ্ড কিভাবে সংঘটিত হয়েছে বা কারা রয়েছে সেই বিষয়ে কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন বা নিরাপত্তাজনিত এলাকায় যে নিরাপত্তার ঘাটতি রয়েছে সেটা কিন্তু উঠে এলো। আমরা শুনবো তার প্রতিক্রিয়া, কিভাবে দেখলেন যে তার বাইক চুরি হয়েছে বা কোথা থেকে বা কখন তিনি তা দেখতে পেলেন। না, কালকে রাতে আমরা এনে রাখছি, তারপরে 12টা অব্দি আসলো। 12টার পরে তো আমরা সব ঘুমাই গেছে। তারপরে সকাল হইয়া মানে 3টার সময় আমরা উঠছি, তারপরে বাইক নাই আর কি। মানে কোনো সারা শব্দ পাই নাই না? না না, লকটা ভাঙে লয়ে গেছে, লক দেওয়া আসলো। আচ্ছা, এই জায়গার নামটা কি? গোবিন্দ ঠাকুর পাড়া, PS জম্পুইজলা পঞ্চায়েত দিলে সাঁকুমা পঞ্চায়েত, সাঁকুমা বাড়ি পঞ্চায়েত আর কি। আচ্ছা, পিএস এর থেকে কেউ এসে? হ্যাঁ, PS এ আছে, ইনকোয়ারি পেয়ে গেছে PS এর লোক। আচ্ছা, তারা কি বলছেন? দেখা যাইব আর কি। আচ্ছা, আপনার নাম? বিধি দেববর্মা। বিধি দেব না। আচ্ছা, এর আগে কি এই এর মধ্যে কোনোখানে এরকম বাইক হারানো গেছে এরকম কোনো জানা আসেনি? না না, এমন কোনো কথা নাই। তা আপনার কোনো সন্দেহ আসেনি কারো? সন্দেহ তো কেউ নাই আর কি। আচ্ছা, তখন আপনি কি চান? মানে নিজের বাইক তো মানে পাওয়াইলে ভালো আর কি। আচ্ছা, বাইকের নাম্বার জানা আসেনি? হ্যাঁ, TR01AV5330। আচ্ছা, আমরা শুনলাম বিজু দেববর্মার বক্তব্য। তার মুখে কিন্তু উঠে এলো যে এই এলাকাতে অর্থাৎ আরডি ব্লকের জম্পুইজলা আরডি ব্লকের অধীন সামবাড়িয়া বাজারে এলাকার গোবিন্দ ঠাকুর পাড়ায় এই এলাকায় কিন্তু আগে কোনোদিন চুরি সংঘটিত হয়নি এবং তার ছেলের বাইক গতকালকে রাত্রি 12টা পর্যন্ত বাড়িতে ছিল, কিন্তু মধ্যরাত্রে যখন তারা ঘুম থেকে উঠেন দেখেন সেই বাইক চুরি হয়েছে এবং তা নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন শুরু হয়েছে এবং এলাকার পুলিশের নিরাপত্তা যে ঘাটতি রয়েছে বা ব্যর্থতা রয়েছে এবং তা কিন্তু তাদের মুখ থেকে বেরিয়ে এলো যে কোনোদিন এই এলাকাতে বা এই পঞ্চায়েত এলাকা থেকে বাইক চুরি হয়নি, কিন্তু এই বাইক চুরি হওয়ার কারণে জনমনে কিন্তু আবারও আতঙ্ক ছড়ানো। এখন খবর এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ডে।